একযোগে ৬৪ জেলায় বাংলাদেশ বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন। রনি আহমেদ, রূপগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। বাংলাদেশ বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধনটি ২৭ নভেম্বর রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৫ বছর যাবৎ সমগ্র বাংলাদেশে চাকরিচ্যুত বিডিআর সদস্যগণ ও পরিবার রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত নেই। ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০০৯ সালে পরিকল্পিত পিলখানা হত্যাকাণ্ডের ৫৭ সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জনের হত্যার বিচারের দাবিতে সুষ্ঠু তদন্ত ও নিরাপদ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের মূল ফটকের সামনে। এ সময় উপস্থিত ছিলেন বিডিআর সাইদুর রহমান, শহীদুল ইসলাম, শামীম হোসেন, আমিনুর ইসলাম, কাজী সৌরভ, আতিকুল রহমান, আলামিন, বোরহান, মঞ্জুরুল, রনি আহমেদ প্রমুখ। সাথে আমরা এই মানববন্ধনে একত্রিত হয়েছি উদ্দেশ্য একটাই, আমাদেরকে দীর্ঘদিন যাবৎ আমাদের সাথী ভাইদেরকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। অনেকে খালাস পেয়েছে, কিন্তু তাদেরকে ছাড়া হচ্ছে না, তারা বন্দী হচ্ছে। দিনের পর দিন একের পর এক লাশ বের হয়ে যাচ্ছে আমাদের সাথী ভাইরা। আমরা আর কত লাশ দেখব? আমরা আর লাশ দেখতে চাই না। আমাদের সাথী ভাইদেরকে অনতি বিলম্বে তাদেরকে মুক্তি দিন।